আসসালামু আলাইকুম। আজ আপনাদের এমন একটা গল্প শোনাবো যা হয়তো আপনার ঘরের বা আপনার পাশের বাড়ি কিংবা আপনাদের সমাজের খুব চেনা এক নিঠুর বাস্তবতার গল্প। পুত্রবধূ সকাল থেকে আগুনের তাপে ঘামছেন, খুব যত্ন করে মাছ কাটছেন, মশলা কষাচ্ছেন। তার মুখে ক্লান্তির ছাপ, কিন্তু চোখে একটা আশা যে আজ হয়তো তিনি শাশুড়ি মায়ের মন জয় করতে পারবেন। খাবারগুলো খুব সুন্দর করে টেবিলে সাজাচ্ছেন। একটা মেয়ে যখন নতুন একটা পরিবারে আসে, সে তার চেনা জগৎ, তার আপনজনদের ছেড়ে শুধু এক বুক ভালোবাসা আর বিশ্বাস নিয়ে আসে এই ঘরটাকে আপন করে নিতে। সে তার সবটুকু উজাড় করে দেয়। প্রতিদিনের প্রতিটা কাজ, সে রান্নাই হোক বা সেবা, একটুখানি ভালোবাসা পাওয়ার এক বিন্দু আশা। সে ভাবে আজ হয়তো মা খুশি হবেন, আজ হয়তো মা তার দিকে তাকিয়ে একটু হাসবেন। বাড়ির সবাই খেতে বসেছে। স্বামী এক লোকমা মুখে দিয়ে হাসি মুখে বললেন, বাহ, আজকের তরকারিটা তো দুর্দান্ত হয়েছে। ঠিক সেই মুহূর্তে ঠিক সেই মুহূর্তে শাশুড়ি মা এক লোকমা মুখে দিয়ে ভীষণ বিরক্তি নিয়ে মুখটা বাঁকা করল। শাশুড়ি বললেন, সবাই ভালো বললেই কি আর ভালো হয়? লবণের ঠিক নেই, ঝালটা কেমন যেন তিতকুটে লাগছে, মাছটাও ঠিকমতো কষানো হয়নি। আজকালকার মেয়েদের হাতে আগের মতো সেই স্বাদ আর পাওয়া যায় না, শুধু নামেই রান্না। ভেঙে পড়া পুত্রবধূর ভেঙে পড়া শাশুড়ি মায়ের কথাগুলো শুনে পুত্রবধূর হাসি মাখানো মুখটা মুহূর্তেই মলিন হয়ে গেল। তিনি মাথা নিচু করে এক পাশে দাঁড়িয়ে রইলেন। তার চোখ ভিজে পানি পড়ছে, অথচ তিনি গ্লাসে পানি ঢেলে খুব নরম সুরে শাশুড়িকে জিজ্ঞাসা করলেন, মা, আর কিছু দিব কি? শাশুড়ি তার দিকে এমনভাবে তাকালেন যেন কোনো চরম শত্রুর দিকে তাকাচ্ছেন। শত চেষ্টার পরেও যখন একটা ভালো হয়নি শব্দ শুনতে হয়, তখন মনের ভেতরটা কেমন দুমড়ে মুচড়ে যায়। তা কি আমরা কখনো ভেবে দেখেছি যে শাশুড়িকে সে মায়ের আসনে বসিয়েছিল, সেই মাই যখন প্রতিটা পদে পদে তার ভুল ধরেন আর ভালোবাসার বদলে তাকে শত্রুর মতো দেখেন, তখন সেই মেয়েটার কাছে এই পৃথিবীটা বড় অচেনা মনে হয়। যেখানে হাজারটা ভালো কাজও একটা তুচ্ছ অজুহাতে ধুলোয় মিশে যায়, সেখানে সে আর কিসের আশা করবে? বিবেক বিবেককে জাগিয়ে তোলো। বিবেককে জাগিয়ে তোলার আহ্বান করছি। শাশুড়ি মা এখন একা ঘরে বসে আছেন, হয়তো কোনো কাজ করছেন। পুত্রবধূ একাকী জানালার পাশে দাঁড়িয়ে দূরের দিকে তাকিয়ে কাঁদছেন। শাশুড়ি মা, একবার ভেবে দেখুন তো, আজ আপনার নিজের মেয়ে যদি অন্য বাড়িতে গিয়ে এমন ব্যবহারের শিকার হতো, তার করা ভালো কাজগুলো যদি কেউ এভাবে তুচ্ছ করে দিত, তবে মা হিসাবে আপনার কলেজাটা কি ছিঁড়ে যেত না?